আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ লিমন, ইনস্ট্রাক্টর, এডুএক্সেল একাডেমি। আজকে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটির পরিচ্ছেদ ১ ভাষা ও বাংলা ভাষা এর ক্লাস আমি নিব। এটা আমাদের অফলাইন ব্যাচ উত্তরণ ২৭ এবং অদম্য ২৬-এর পিডিএফ, যে পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে আজকের ভিডিওর শেষে ডেসক্রিপশন অথবা ক্যাপশনে আমি দিয়ে দিব। মূল বই পড়ার বাইরে কোনো বিকল্প নেই, আমাদের সর্বপ্রথম মূল বইটিকে ফোকাসে রাখতে হবে। তবুও আমাদের এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এই পরিচ্ছেদের, এগুলোই আজকে আমি এই পিডিএফে রাখছি। এই পিডিএফটি পড়লে আশা করি এর বাইরে থেকে কোনো প্রকার প্রশ্ন পরীক্ষায় আসবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। যেটা দাগানো বইটাও আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দিব। সর্বপ্রথম যেটা আমাদের জানতে হবে, এখানে কিছু অনেকগুলো টপিকই আছে, আমি মেইন টপিকগুলো আজকে একটু ধরিয়ে দিব। আর মেইনলি যেটা জানতে হবে, এই যে বাংলাদেশে মোট কয়টা ভাষা আছে? ৩৬টা ভাষা আছে। কীভাবে ৩৬টা ভাষা আছে? ওই যে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, মালায়ালাম, তামিল, হিন্দি, আরও অনেকগুলো আছে। তারপর এগুলো প্রধান ভাষা কোনগুলো আছে? এই যে চীনা, ইংরেজি, বাংলা, হিন্দি, আরবি, রুশ, এগুলোর প্রধান ভাষা। আরও অনেক ভাষা আছে। তারপর যে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা কোনটা? ব্রেল ভাষা। বাক প্রতিবন্ধীদের ভাষা কোনটা? ইশারা ভাষা। তারপরে যদি আমরা স্লাইডে যাই, দেখতে পাচ্ছি এখানে বাংলা ভাষায় কথা বলে ৩০ কোটি মানুষ। এটা যে কতবার পরীক্ষার প্রশ্নে আসছে। তারপর এর মধ্যে বাংলাদেশে কথা বলে ১৬ কোটি। এখন বলবা যে বাংলাদেশে তো আছেই মানুষ ১৬ কোটির উপরে, তাহলে এখানে ১৬ কোটি কেমনে? এটা আমাদের আগের বইয়ের নিয়ম অনুযায়ী, যেহেতু বইয়ের বাইরে কোনো কোশ্চেন আসবে না, সেহেতু আমরা এটাকে আপাতত ফলো করি। এর মধ্যে পশ্চিমবঙ্গে ১০ কোটি, আর ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এগুলো মিলাইয়া আছে তোমার আরও ৩ কোটি। এরপরে মাতৃভাষার ভিত্তিতে বাংলা ভাষা হলো শ্রেষ্ঠতম। ডিরেক্ট মুখস্থ করে ফেলবা, জেনে রাখো, এখনই কাজে দিবে যে মাতৃভাষার ভিত্তিতে বাংলা ভাষা হলো শ্রেষ্ঠতম। আর জনসংখ্যার ভিত্তিতে যদি বলা হয় তাহলে হলো সপ্তমতম। এই দুইটা প্রশ্নতে অনেকেই তোমরা ভেজাল করো, যেমন মাতৃভাষার ভিত্তিতে বললে ষষ্ঠ, আর জনসংখ্যার ভিত্তিতে বললে সপ্তম। তারপর দাপ্তরিক ভাষা, মানে বাংলার একটা দাপ্তরিক ভাষা আছে। দাপ্তরিক মানে অফিসিয়াল যে ভাষাটাকে বলা হয়, দাপ্তরিক ভাষা আছে। বাংলাদেশের দাপ্তরিক ভাষা হলো ১০তম। ঠিক আছে, দাপ্তরিক দিক দিয়ে কয়তম? ১০তম। জনসংখ্যার দিক দিয়ে সপ্তম, মাতৃভাষার দিক দিয়ে ষষ্ঠতম। এরপরে বাংলা ভাষার আবার লিপিমালা আছে। প্রত্যেকটা ভাষার একটা লিপি থাকে বা নিয়ম থাকে, যেটাকে বলি ওইটার নাম হলো বাংলা লিপি। যে বাংলা লিপিতে বর্ণ হলো ৫০টা, আর ব্যঞ্জন এই ৫০টার মধ্যে আমরা সবাই জানি ব্যঞ্জন বর্ণ ৩৯টা, স্বরবর্ণ ১১টা। আর এই যে এক ২৫০০ বছর আগে, প্রায় ২৫০০ বছর আগে আমাদের একটা লিপি আসছিল, যে লিপির নাম হলো ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপিটা হলো বাংলা ভাষার নিজস্ব লিপি, এটার নাম হলো ব্রাহ্মী লিপি, আর এটা আসছিল প্রায় ২৫০০ বছর আগে। এই ব্রাহ্মী লিপি থেকে তারপর কুটিল লিপিটা আসছে, ব্রাহ্মী লিপি থেকে কুটিল লিপি আসছে, আর কুটিল লিপি থেকে আসছে বাংলা লিপি। এটা যদি আমরা একটু দাগানো বইয়ে যাই, দেখবো এখানে আমরা গেলে যে এই যে আমাদের ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপির জন্ম হয় প্রায় ২৫০০ বছর আগে। এটা কিন্তু বইয়ে থেকে দেখাইতেছি আমি। ব্রাহ্মী লিপির জন্ম হয় প্রায় ২৫০০ বছর আগে, এবং ব্রাহ্মী লিপি ছিল পূর্ব ভারতীয় শাখা দশম, পূর্ব ভারতীয় শাখা ১০ম শতক নাগাদ কুটিল লিপি আসছে। ব্রাহ্মী লিপি থেকে ১০ম শতকে, পূর্ব ভারতীয় ১০ম শতকে কুটিল লিপি আসছে। আর এই কুটিল লিপি থেকেই আমাদের কোনটা আসছে? এই যে বাংলা লিপিটা আসছে। এটা আমি এখানে দিয়েছি তথ্যটা, যে পূর্ব ভারতীয় শাখা ১০ম শতক নাগাদ কে আসছে? কুটিল লিপি আসছে। কার থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে আসছে। আর তারপর আসছে কুটিল লিপি থেকে বাংলা লিপি। তো যদি প্রশ্ন করা হয় যে বাংলা লিপির বিবর্তিত রূপ কোনটি, তাহলে কুটিল লিপি। আর এটা কত বছরে আসছে? এটা আসছিল ১০ম শতক নাগাদ। আর কুটিল লিপির বিবর্তিত রূপ কোনটা? ব্রাহ্মী লিপি। এটা কোন সময় আসছে? এটা আসছে প্রায় ২৫০০ বছর আগে। এরপরেরটা যদি আমরা যাই, যে বাংলা ভাষা সরকারিভাবে বাধ্যতামূলক করা হয়েছিল ১৯৮৭ সালে। আর অন্যতম দাপ্তরিক ভাষা আছে, মানে বাংলা ভাষার কিছু অফিসিয়াল ভাষা আছে, যেগুলো হলো পশ্চিমবঙ্গতে আর ত্রিপুরাতে। এগুলা থেকে এমসিকিউ আমাদের আসবে। তারপর বাংলা ভাষার লিখিত রূপের আদি নিদর্শন, এটার নাম হলো চর্যাপদ। তুমি এইটা দেখবা, প্রশ্নে পেয়ে যাবা 100%, অনেকেই প্রশ্নে পেয়ে যাবা।
ঠিক আছে, অনেকে এটা প্রশ্নে পাবা। বাংলা ভাষার লিখিত রূপের নাম হলো লিখিত রূপের আদি নিদর্শন হলো চর্যাপদ, চর্যাপদ। তারপর বাংলা ভাষা রয়েছে কালগত আর স্থানগত স্বাতন্ত্র্য। তারপরে যেগুলো আমার জানতে হবে, এই যে বাংলা ভাষার পরিবার, আমাদের যেরকম বউ বাচ্চা নিয়ে পরিবার আছে, ঠিক বাংলা ভাষারও পরিবার আছে। এই বাংলা ভাষার পরিবার কে কে অংশ আছে? ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয় হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়, এইগুলো আছে। তোমাদের প্রশ্নটা কীভাবে আসবে যে নিচের কোনটি ভাষা পরিবারের অন্তর্ভুক্ত নয়? তখন যদি তোমাদের এই যে আমার দাগানো যে কয়টা জিনিস আছে বা আমি এখানে যে কয়টা জিনিস লিখছি, এইগুলোর বাইরে যা আছে একটাও ভাষা পরিবারের অংশ নয়। যদি প্রশ্নে আসে ইন্দ্র ইরানীয় বা ইন্দ্র ভারতীয়, তাহলে ওগুলো আমাদের কি ভাষা পরিবারের অংশ নয়। এগুলো আমি কোথা থেকে পাইছি? অবশ্যই এটা আমি বই থেকে নিছি। এই যে আমাদের বইয়ে এইগুলো সব কিছু দেওয়া আছে। ভাষা পরিবার, এই যে ভাষা পরিবারগুলো আমার এখানে বইয়ে দেওয়া আছে, আমি এখান থেকেই নিছি। তারপর ইন্দো ইউরোপীয়র ভাষা সদস্য কারা কারা আছে, এগুলা এই যে ভাষা সদস্যের পরিবার যা যা আছে এইগুলো আমরা এখানে লিখে রাখছি। এরপরে বাংলা ভাষার কিছু নিকটতম আত্মীয় আছে, এই আত্মীয়র নাম হলো অহমিয়া আর ওড়িয়া। এগুলা ভালো মতো একেবারে মুখস্থ টুতস্থ করে ফেলবা যে বাংলা ভাষার নিকটতম আত্মীয় কারা, অহমিয়া আর ওড়িয়া। আর ধ্রুপদী ভাষা সংস্কৃত ও পলি, এইটা হলো বাংলা ভাষার ঘনিষ্ঠ আত্মীয়। ঠিক আছে, ঘনিষ্ঠ, এটা হলো নিকটতম আত্মীয়। আর ওটা হলো ঘনিষ্ঠ সম্পর্ক কার সাথে? ঘনিষ্ঠ সম্পর্ক হলো ধ্রুপদী ভাষার সাথে, সংস্কৃত আর পলি। তারপর লাস্ট দুইটা জিনিস জানতে হবে যে ইন্দো ইউরোপীয় বাংলা ভাষাটা কীভাবে আসছে। বাংলা ভাষাটা মূলত আসছে আমাদের আনুমানিক 1000 বছর পূর্বে প্রাকৃত ভাষা থেকে। এই যে এগুলো আমার তথ্য এখানে দেওয়া আছে যে আমাদের বাংলা ভাষাটা আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আমাদের বাংলা ভাষা জন্ম হয়। আর এটা কীভাবে আসছে যদি আমরা একটু দেখি, যে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয়তে আসছে, আর ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্যতে আসছে, আর ভারতীয় আর্যতে আসার পরে আমাদের প্রাকৃত ভাষা আসছে। এই প্রাকৃত ভাষাটা আসছে আনুমানিক 1000 বছর আগে, আর তারপরেই আমাদের বাংলা ভাষাটা আসছে। বুঝা গেছে? তারপর আমাদের বাংলা ভাষাটা আসছে, যেটা আমরা বইয়েও পাইছি, আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে এই বাংলা ভাষার জন্ম। আমাদের এর বাহিরে একটা কোনো সিঙ্গেল এমসিকিউ আমাদের আসবে না, এটা আমি লিখে দিতে পারবো। তো তোমরা যারা পড়তে হবে, তোমরা সর্বপ্রথম এই বইটাকে একটু রিডিং পড়বা। এই বইটার আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করব, আর তার সাথে আমি এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে আমার ডেসক্রিপশন বক্সে অথবা ফেসবুকে দেখে থাকলে কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব। এখান থেকে ডাউনলোড করে সুন্দর করে নোট করে পড়ে ফেলবে। যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদের ফেসবুক পেজে নক করবে অথবা হোয়াটসঅ্যাপে নক করবে। আজ এই পর্যন্তই, আমাদের সাথেই থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অথবা ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিয়ে থাকো। সাব্বির আহমেদ লিমন এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।